হোয়াট টু ডু ওয়েন ব্রেন ইজ নট ওয়ার্কিং। কোনো না কোনো সময় আমরা সবাই এটা ফেস করে থাকবো, যখন কোনো কিছুই আর আমাদের হিসেব মতো হয় না, আমাদের খুব ফ্রাস্ট্রেশন লাগে। হয় না এরকম অনেক সময় যে আমরা কোনো সলিউশন পাই না কোনো প্রবলেমের, শুধু খারাপই হয়ে যায় আমাদের সাথে, আমরা কিছু করতে পারি না, নিজের থেকে কোনো সলিউশন বার করতে পারি না। অ্যাকচুয়ালি ওই টাইমটা আমাদের ব্রেন যেন কাজ করা বন্ধ করে দেয়, আমরা কিছুই বুঝতে পারি না, মাথা থেকে কিছুই যেন বেরোয় না, কোনো সলিউশন, কোনো ইমপ্রুভমেন্টের কোনো রাস্তাই নেই। তো ঠিক সেই মুহূর্তে আমাদের কী কী করা উচিত? কেননা ব্রেন কাজ করাটা খুব দরকারি, কিন্তু যখন আমাদের ব্রেন কাজ করছে না তখন আমাদের কিছু স্টেপস খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, পজ। যখন আপনার ব্রেন কাজ করছে না, ইমোশনে প্রচণ্ড পরিমাণের বাজে অবস্থায় আছে, একটা বাজে কন্ডিশনে আছে, তখন ইমোশনটাকে সেটেল ডাউন হতে দিন। তখন আপনি কিছুটা ওয়েট করুন, পজ। তখনই আপনার সলিউশন ভাবার কোনো দরকার নেই বা কিছুই করার কোনো দরকার নেই, আপনি একটু থামুন, পজ করুন। 2 নাম্বার, টেক টাইম। অনেক সময় অনেক সলিউশন টাইমের সাথে সাথে আসে, তাই সব সময় জোর করে কোনো প্রবলেমের সলিউশন করতে যাবেন না, টাইম দিন, সেটা আপনা আপনি সলিউশন হয়ে যাবে। 3 নাম্বার, লেট ইট কাম। আপনার যখন ব্রেন কাজ করে না, আপনি যখন কিছুই বুঝতে পারছেন না আপনি কি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক সেই সময় আপনার ব্রেনের মধ্যে যত থটস আসছে, যাই আসুক, যাই আপনার মনে পড়ুক, সেগুলোকে সাপ্রেস করার চেষ্টা করবেন না। আপনার কান্না আসছে, আপনার নেগেটিভ ইমোশনস আসছে, আপনার চিন্তা হচ্ছে, যাই আসুক বা যাই আপনার মাথার মধ্যে আপনি বারবার বলেন বা নিয়ে আসেন বা চিন্তা করেন, সেগুলোকে আসতে দিন। থট আর থিঙ্কিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে, এটা আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। তো এই যে থটটা, বিভিন্ন ধরনের জিনিস আপনার মাথার মধ্যে আসছে, আপনার মনে পড়ছে, এটাকে আপনি আসতে দিন, লেট ইট কাম, ফেস ইট। যাই প্রবলেম থাক, আপনার ব্রেন কাজ করছে না, যাই আপনাকে ফেস করতে হোক, জাস্ট ফেস ইট, আসতে দিন, সাপ্রেস করার চেষ্টা করবেন না। অ্যান্ড লাস্টলি, ডু নাথিং। কোনো একটা জিনিস করতে অনেক বেশি এফর্টের প্রয়োজন হয়, অনেক বেশি ব্রেন খাটানোর প্রয়োজন হয়, কিন্তু যখন ব্রেন ওয়ার্ক করছে না, যখন আপনি একটা ইমোশনের চারিদিক থেকে ঘেরা হয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আপনার কোনো কিছু করার দরকার নেই, কোনো সলিউশন করতে যাবেন না, কোনো ভাবনা চিন্তার দরকারই নেই, এবং কোনো রকম কোনো রূপ জিনিসটা ঠিক করা বা বেরিয়ে আসা, বলে না যে এটাকে ওভারকাম করতে হবে আমাকে তাড়াতাড়ি, কেননা আমাকে এটা প্রবলেম দিচ্ছে, না, দরকার নেই। ওই মুহূর্তে যখন আপনার ব্রেন কাজ করছে না, সেই মুহূর্তে আপনি যেটাই করবেন সেটা বেশিরভাগ ভুল হবে। তাই সেই মুহূর্তে আপনি কিচ্ছু না করে জাস্ট দেখুন, অবজার্ভ ইট। লাস্টলি আপনাকে একটা উদাহরণ দিই। যখন আমরা একটা ম্যাথ করি এবং ঠিক সেই মুহূর্তে কোনো একটা ম্যাথ আমাদের আটকে যায়, আমরা কোনোভাবে সলিউশন বার করতে পারি না, তখন আমাদের ব্রেনের একটা জগা খিচুড়ি অবস্থা হয়। তখন যদি নেক্সট আমরা কোনো ম্যাথ সলিউশন করতে যাই, তাহলে সেটা হয় না বা ভুল হয়। সেই কারণে তখন সেই মুহূর্তে আমাদের ব্রেনকে কিছুটা টাইম দেওয়ার প্রয়োজন হয়, পজ করার প্রয়োজন হয়। ঠিক সেরকমই আমাদের লাইফের ক্ষেত্রেও তাই। এই স্টেপগুলো আপনারা ফলো করুন যখন আপনাদের ব্রেন কাজ করছে না, যখন ব্রেনের মধ্যে একটা জগা খিচুড়ি সিচুয়েশন চলে এসেছে। টেক ইয়োর টাইম।